আজকে খুব বেলা করে ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখি ছোট চাচি গুঁড়া মাছ দিয়ে গেছে। তো ওই গুঁড়া মাছগুলো কেটে কুটে বেছে হয়তো ভুনা করব। আর শীতের সকাল আমি ফ্রেশ হয়ে এসে তারপরে এখানে পরোটার আটা আর হচ্ছে রুটির আটা করলাম, করে নিতেছি। আমার আম্মা আর ছোট ভাই সকালে নাস্তা করবে, আমি তো চা বিস্কিট খেয়ে মাসের পর মাস পার করে দেই। তো তাদের জন্য এখানে আটা করে নিচ্ছি গরম পানি দিয়ে। আর দেরি করে উঠলে আসলে কাজকর্ম সব কিছুই বলেন না কেন অনেক দেরি হয়ে যায়। আর ছোটো ভাই আসার পর থেকে আসলে প্রতিদিনই রান্না করতে হয় আমাদের। আমরা তো এমনি একদিন রান্না করে 2 দিন খাই, কিন্তু ছোটো ভাই আসার পর থেকে আজকে 3 দিন ধরেই শুধু রান্না করতে হচ্ছে। রান্নাটা খুব বেশি প্যারা হয়ে যায়, আর লেট করে ঘুম থেকে উঠলে তো আর কোনো কথাই নাই, কারণ লেট করে উঠলে কাজের বরকত হয় না, কাজ অনেক দেরিতে হয়। আর শীতকালের বেলা তো একেবারে ছোট। তারপরে উড়াউড়ি ধুরাধুরি করে আমি পরোটা রুটি, আম্মার জন্য 2টা রুটি বানাইতেছি এখানে, বানাইলাম। আর ভাইয়ের জন্য 2টা পরোটা। ও আবার সকালে পরোটা দুধ চা পছন্দ করে। নাস্তা বলতে পরোটাটাই খায়। আজকে আমাকে বলতেছে পরোটাগুলো ভালো লাগতেছে না। ওই আমি রুটির আটা করে তারপর পরোটা বানায় ফেলি, তো এই জন্য হয়তো বা ওনার কাছে ভালো লাগে না। আমাকে বলল যে কালকে থেকে আমাকে রুটি দিবি, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর আমি এক পাশে হচ্ছে মানে এক চুলায় আম্মা ওদিকে মাছগুলো গুঁড়া ছোটো মাছগুলো কেটে নিচ্ছে, আম্মার জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছি। এত কাজের প্রেশার, মানে আমরা কি বলবো, আমাদের এই এই 10-15 দিন কিসের উপর যাবে জানি না। এত কাজের প্রেশার মাথার উপরে। আর আমি সুস্থ থাকলে তো আমি মানে উড়ে উড়ে কাজ করি, কিন্তু আমি অসুস্থ থাকলে তো আসলে পারি না। তো সে জায়গা থেকে হয় কি, মানে কষ্ট হয়ে যায় এতগুলো কাজ একসাথে করা। সকালের নাস্তাটা খুব বেশি ঝামেলা হয়ে যায়। রান্না বান্না যেদিন রান্না বান্না থাকে না, একদম সংক্ষেপে আমাদের কাজ হয়ে যায়, আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসতে পারি। কিন্তু যেদিন রান্না বান্না থাকে আরও বাসায় অন্যান্য মানুষজন থাকে, তখন তো কষ্ট হয়ে যায়। পরোটাগুলো আমি তৈরি করে নিলাম। তো আম্মাকে রুটি দেওয়ার পর আম্মা বললো যে আমি কি দিয়ে খাবো, তা আমি বললাম যে একটা ডিম দিয়ে দেন, ডিম পোচ করে দেই। আর আমার গলার মানে ভয়েসের অবস্থা খুবই বাজে, আমার গলা না খুব লাগছে, মানে ঘাটা হয়ে যাওয়ার কারণে খুব লাগছে গলায়, ভয়েস দিতে কষ্ট হচ্ছে। আর আম্মাকে নাস্তা দিয়ে তারপর আম্মার জন্য চা বানায় নিলাম। আমি এদিকে মানে এখন দুপুর প্রায় মনে হয় 1:30টা বেজে গেছে আমি যখনই নাস্তাটা তৈরি করছি। দেরি করে উঠলে আসলে সমস্যাগুলো হয়েই যায়। আম্মাকে নাস্তা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই যে আমার ছোট ভাই, একমাত্র ভাই, ছোট ভাই আর এদিকে আম্মাকে চাটা দিয়ে দিলাম। এই তো তারপর ওদিকে আমি আমার চাটা আবার বসায় দিলাম। এই তো আমি চা বিস্কিট খাবো, ওরা হচ্ছে পরোটা কেউ খেয়েছে কেউ রুটি খেয়েছে, ওদের নাস্তা। আর সকালের এগুলো শেষ করার পর রান্না করতে চলে আসলাম। আমি কেটে কুটে দিলাম, গুঁড়া মাছ ভুনা করবে। আর হচ্ছে আম্মা কলমি শাক নিয়ে আসছিল, আমাদের ক্ষেতের মধ্যে অনেক কলমি শাক হয়ে আছে, বর্ষার পানি শুকাইছে তো অনেক কলমি শাক হয়। তো কলমি শাক নিয়ে আসছিল। ফ্রিজে অবশ্য সবজি আছে, অন্যান্য ফুলকপি আর অন্যান্য সবজি আছে। তো আজকে এমনি কলমি শাক নিয়ে আসলো, তো এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে, আর ছোটো মাছ ভুনা হবে। আমাদের জন্য ছোটো মাছ একভাবে ভুনা করছে, আমার জন্য আরেকভাবে, কারণ আমি তো খেতে পারি না। এই তো রান্না বান্না, শাক রান্না তো হতে তেমন একটা বেশি সময় লাগে না, হয়ে যাচ্ছে। আর মাছ ভুনাও একদম সংক্ষেপে হয়ে যায়। এই তো। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে ভিডিওগুলো করলাম। আজকে আমাদের খাবারের মেনু ছোটো মাছ ভুনা, কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রিজিকে যেটা রাখছে সেটাই। ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা অবশ্যই যারা আমার ফুল একটা রিকোয়েস্ট থাকবে, ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন, ফুল ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।